চাহিদার তুলনায় ২২ লাখ মেট্রিক টনেরও বেশি আলুর উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর দেরিতে বাজারে আসায় পুরনো আলু আরও কিছুদিন হিমাগারে রাখার অনুরোধ করেছেন তিনি। আর পেঁয়াজের দাম বাড়ায় যথারীতি সিন্ডিকেটকে দায়ী করেছেন উপদেষ্টা। এজন্য দাম না কমা পর্যন্ত আমদানি চলবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসবে উপদেষ্টা জানান, দেশে চলতি বছর রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হয়েছে। দেশে রেকর্ড পরিমাণ ১,১২,০০,০০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় ২২ লক্ষ মেট্রিক টন বেশি। প্রতি কেজি আলু উৎপাদন করে হিমাগার পর্যন্ত আনতে সব মিলিয়ে ২০ থেকে ২৫ টাকা খরচ হলেও তা ৮ থেকে ১৬ টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়েছে কৃষক। এবার নতুন আলু পুরোদমে বাজারে আসতে আরও ১৫ দিন সময় লাগবে বলে মনে করেন কৃষি উপদেষ্টা। আপনারা জানেন এই বছর কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় কৃষকরা কিন্তু এটার দাম পায় নাই। এখন পর্যন্ত অনেক আলু রয়ে গেছে। আমি আরও অনুরোধ করছি ডিসেম্বর পর্যন্ত যেন আমাদের এই কোল্ড স্টোর মালিক অ্যাসোসিয়েশনদের যে তারা যেন কোল্ড স্টোরটা ডিসেম্বর পর্যন্ত ৩১শে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখে। বাইরে তারা রাজি হয়েছে, এতে হয়তো কৃষকরা কিছুটা লাভবান হবে। তিনি অভিযোগ করেন, বিশ্বের সপ্তম এবং এশিয়ার তৃতীয় আলু উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে পরিকল্পিতভাবে আলুর চাষ হচ্ছে না। আর ব্যবসায়ীদের পরামর্শ দেন আলুর প্রক্রিয়াজাত করে খাবার সহ নানা পণ্য বানিয়ে বিক্রির জন্য। চিপসটা যে বাজারে আসে, আমাদের এই আলুটা কিন্তু এরকম ভালো চিপস হয় না। যদি এইটা হইলে যেহেতু তবে কিন্তু আলুর কিছুটা এক্সপোর্ট ভ্যালুও বাড়বে। ২% ফুড আলু প্রসেসিংয়ের মাধ্যমে উৎপাদিত হয়, অথচ দেশে অন্যান্য দেশে এর পরিমাণ প্রায় ৭%। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী নিরাপত্তা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে পেঁয়াজ নিয়ে বক্তব্য দিতে শুরু করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। একদিনে পেঁয়াজের দাম ৩৫ টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো সাথে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন হতো না। কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে, তারপরে আমাদের আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।